এত দূর ঘোমটা পরা এক রমণী তার পায়ের কাছে পাটা স্পর্শ করে। তিনি খুব একটা নারীর স্পর্শ নিতে চাইতেন না, তিনি এটা মন থেকে মেনে নিয়েছিলেন যে আমাকে নারী সঙ্গ ত্যাগ করতে হবে যদি আমাকে সঠিক সন্ন্যাস প্রাপ্ত হতে হয়। যখনই তার পাটা স্পর্শ করে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে কে এটা হতে পারে। তখন তিনি তাকে প্রশ্ন করেন যে তুমি কে? তখন কণ্ঠস্বর শুনে বুঝতে পারেন তিনি বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী তার কাছে চান যে প্রভু, আমার তো কিছুই নেই, সবই তো, কিছু আমি কি পেতে পারি, কিছু প্রাপ্তি আছে কি? তো মহাপ্রভু মনে মনে ভাবেন যে আমি তো সবই ছেড়ে চলে এসেছি। তো উনি ওনার পায়ের খড়মটা দিয়ে দেন, দিয়ে বলেন আজ থেকে এটা তোমার কাছে রেখো। বিষ্ণুপ্রিয়া দেবী যতদিন স্বদেহে ছিলেন ওই খড়মটি নিয়ে বেঁচেছিলেন। কোনো মানুষ ওনাকে দেখতে পায়নি, উনি সব সময় মাথা ঘোমটা দিয়ে ঢেকে রাখতেন। এমনকি সচিমাতাও তাকে দর্শন করতে পারেননি, এত ত্যাগী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তার তো কোনো দোষ ছিল না, কিন্তু তিনি তার স্বামীর প্রতি প্রেম, প্রণয় এবং সেই আত্মিক প্রেম, তিনি তাকে দেবতা জ্ঞানে পূজা করেন, তার চরণ নিয়ে বুকে আগলে বেঁচেছিলেন। আর মহাপ্রভুর এই ধরো জগন্নাথ দেবের যে রথযাত্রা চলে, তার আগে একটা উড়িষ্যার গৌড়ীয় বৈষ্ণবগণ এবং গৌড়বঙ্গের বৈষ্ণবগণ একে অপরকে মাল্যদান মারফত আলিঙ্গন করেন, অভ্যর্থনা জানায় যে আসো, এইটা দিয়ে শুরু হয় তাদের। তারপর ঝালি উৎসব হয়, টোটা গোপীনাথে মহাপ্রভুর জন্য বিভিন্ন মঠ মিশন থেকে যত খাবার দাবার নিয়ে যাওয়ার চেষ্টা করেন, প্রভুর কীর্তন হয়। গৌড়ীয় মঠ গৌড়ীয় বৈষ্ণব মার্গ তিনি তৈরি করেছেন। এবং তোমাকে আমি কয়েকটা ঘটনা বলি। উড়িষ্যার যে সমাজ, সেখানে উনি আলোড়ন ফেলে দিয়েছিলেন। উড়িষ্যার রাজা তার সবসময় তার সঙ্গে থাকতেন, উনি এই মার্গে ছিলেন। সারা দিন ওই একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতেন, মাটির ঘর, 6 ফুটের ওপর লম্বা একজন মানুষ, কোনো জানলা নেই। সারা দিন জগন্নাথের কথা ভাবতেন, সারা দিন ওখানে পড়ে থাকতেন, মন্দিরে ছুটে যেতেন। কতবার রথে আঘাত পেয়েছেন, তবুও উঠে কীর্তন করেছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেছিলেন। তারপরেই যখন মহাপ্রভু চলে যান, তখন নিত্যানন্দ মহাপ্রভুকে বলেছিলেন তুমি তোমার বাংলায় যাও, বাংলায় অনেক কাজ আছে। নিত্যানন্দ প্রভু আবার ফিরে আসেন বাংলায়। মহাপ্রভু তিনি যে আমাদেরকে চোখে আঙুলে দেখিয়ে দিলেন, এবং আজও যারা জগন্নাথ মন্দিরে যায় তারা মহাপ্রভুর সেই আঙুলের ছাপ পায়। এখনো আছে, কিন্তু জগন্নাথ মন্দিরের দেওয়ালে এখনো সেই ছাপ আছে, যেখানে যে দেওয়ালটা ধরে উনি জগন্নাথকে দেখতেন, হা জগন্নাথ বলে অঝোর নয়নে কাঁদতেন। মহাপ্রভুর যখন রথ যাচ্ছে, তখন মহাপ্রভুর চৈতন্যদেব তিনি রথের সামনে কীর্তন করছেন, এবং তার যারা গণ ছিলেন, ধরো নিত্যানন্দ প্রভু তার একটা দল, অদ্বৈত প্রভু তার একটা দল, গদাধর প্রভু তার একটা দল, শ্রীবাস প্রভু তার একটা দল, সবাই মন থেকে চাইছে যে যদি প্রভু একটু আমার দলে এসে কীর্তন করতেন, প্রভু যদি একটু আমার দলে এসে নৃত্য করতেন। মহাপ্রভু কিন্তু অন্তর বুঝতে পারতেন, এবং বুঝতে পারতেন বলেই তিনি এমন রূপ ধরলেন, সেই রূপে সবাই দেখছে, নিত্যানন্দ প্রভু দেখছে তার গণে মহাপ্রভু নৃত্য করছে, অদ্বৈত প্রভু দেখছে তার গণে মহাপ্রভু নৃত্য করছে, গদাধর প্রভু দেখছে তার গণে মহাপ্রভু নৃত্য করছে। তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের যুগল তনু। এবং গৌড়ীয় সাধকদের কাছে একটা প্রবাদ আছে, নিত্যানন্দকে পেলে তবে গৌড় পাওয়া যাবে। এবং আমি একটা ছোট ঘটনা, আজকে বহু মানুষ কালী কৃষ্ণের ভেদ করে। কালী যিনি তিনি কৃষ্ণ নন, কৃষ্ণ যিনি তিনি কালী নন। রাধারানীর কালীকৃষ্ণ পূজা বৃন্দাবনে যারা বৈষ্ণবগণ আছেন তারা নিশ্চয়ই এই লীলা স্মরণ করবেন, যে আয়ান ঘোষ যখন ছুটে দেখতে আসছে যে রাধারানী কি পূজা করছেন,
তিনি কৃষ্ণ পূজা কেন করছেন? এসে দেখছেন না, তিনি কালী পূজা করছেন। কিন্তু আয়ান ঘোষের চোখ যায়নি যে পায়ের কাছে পাটা কিন্তু ক্রস করা কৃষ্ণ। আয়ান ঘোষ এবং রাধারানীর সেই কৃষ্ণ কালী পূজার বৃন্দাবনের সব থেকে বিখ্যাত। মহাপ্রভুকে ভিন্ন জগন্নাথ ধাম আমাদের মতন বাঙালিদের কাছে কিছুই নয়। এবং বহু বৈষ্ণব সংগঠন কি করে জানো? আমি তোমাকে কয়েকটা ছোট্ট ঘটনা বলি। যখন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথ এসে দাঁড়ায়, সকল বৈষ্ণবগণ তাদের কীর্তন শুরু করেন। এবং বহু বৈষ্ণবগণের কীর্তন কি জানো? আর তো দেখা হলো না, আবার হবে কি দেখা মহাপ্রভুর সঙ্গে। প্রভুকে কি আবার দেখতে পাবো? প্রভু তুমি কোথায়? জগন্নাথেই কি তুমি? বাঙালির আকুতি যা বৈষ্ণব, শাক্ত, শৈব, গানপত্য সকল ধারাকে চোখের জলে এক করে দেয়। আজকে কত কষ্ট করে উনি জগন্নাথ ধামে ছিলেন বলতো? অনেকেই যা তাকে মানেনি, তাকে মানতে চায়নি। কারণ তিনি তো প্রেম বিলাতে গেছিলেন, তিনি তো ভক্তি বিলাতে গেছিলেন, তিনি তো সকলকে এক বলেছেন। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। যদি তার মধ্যে হরিভক্তি থাকে তাহলে সে দ্বিজের শ্রেষ্ঠ হয়। তা আমরা আজকে এত জগন্নাথ প্রেমী হলাম কি করে? তিনি যদি সেই পথটা না দেখাতেন, তিনি যদি ছুটে ছুটে জগন্নাথের কাছে গিয়ে হা জগন্নাথ বলে অঝোর নয়নে না কাঁদতেন, তিনি যদি সেই জগন্নাথকে যদি না দেখাতেন যে তিনি বংশীধারী কৃষ্ণ, তাহলে আমরা কি সেই জগন্নাথকে এতটা ভালোবাসতে পারতাম কি? আমাদের বাঙালিদের এটা সবার আগে নিজেকে প্রশ্ন করা উচিত। আমি নিজে একজন মায়ের পূজারী হয়েও বলছি, আমার কাছে কালী কৃষ্ণের কোনো ভেদ নেই, আমার কাছে কারুর কোনো ভেদ নেই। আমার কাছে একটাই, তিনি ব্রহ্ম। ওই একটু আগেই বললাম জগন্নাথ দারু ব্রহ্ম, সেখানে তিনি মহাপ্রভুও যদি হয় সেটাও তিনি ব্রহ্মস্বরূপ। তাই মহাপ্রভুর জীবনী নিয়ে আমাদের আরো গবেষণা করা প্রয়োজন। শুধু তার অন্তর্ধান কিভাবে হয়েছে সেটা নয়, সেটা আমার বিচার্যের বিষয় নয়। তিনি তার জীবনটা কিভাবে দেখিয়েছেন। তিনি জগন্নাথ ধামে দীর্ঘ বছর ছিলেন, মাটির ঘরে থাকতেন ওইটুকু দাওয়ার মধ্যে। এবং সেই যে দীপশিখা, এখনো সেই দীপশিখা জ্বলে, তিনি জ্বালিয়ে রাখতেন প্রদীপে। সেই দীপশিখায় এখনো অনেক ভক্ত তার নাম গোত্রাদি বলে সেই শিখায় তেল দান করতে পারে। সেই শিখা মহাপ্রভুর সময় থেকে চলছে, আজও আছে সেই গম্ভীরা যেখানে উনি থাকতেন। আমাদের তো উচিত সেই জায়গাটাকে আরও বাঙালিদের কাছে প্রচার করা। আমরা সবাই পুরীতে যাই, কেউ কি গম্ভীরায় যাই? অর্ধেক মানুষের গম্ভীরায় মহাপ্রভুকে দর্শন করে আসা উচিত। অর্ধেক মানুষের, বেশিরভাগ মানুষের টোটা গোপীনাথকে দর্শন করা উচিত। বহু বৈষ্ণবীয় সাধক বলেছেন টোটা গোপীনাথে মহাপ্রভু লীন হয়েছেন। আবার অনেক সাধক বলেছেন জগন্নাথ মন্দিরে জগন্নাথের মধ্যে তিনি লীন হয়েছেন। তাই আমাদের টোটা গোপীনাথ দর্শন করা উচিত, আমাদের গম্ভীরা দর্শন করা উচিত। কারণ আমরা বাঙালি, মহাপ্রভু আমাদের বাংলার গর্ব, বাংলার অহংকার। আমাদের যেমন ঠাকুর রামকৃষ্ণদেব গর্ব, আমাদের যেমন বামদেব গর্ব, আমাদের যেমন রামপ্রসাদ সেন গর্ব, ঠিক তেমনভাবে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, প্রভুপাদ শ্রী নিত্যানন্দ প্রভু, এরা আমাদের গর্ব, আমাদের অহংকার। এরা কি দৃশ্য দেখালেন, কিভাবে ভক্তি মার্গ তুলে ধরলেন। রামকৃষ্ণদেব কি বলতেন? শুধু সাধারণ মানুষদের একটা হাতে তালি দিয়ে হরিনাম করলেই তার পূজা হয়ে যায় সারাদিনে। তাই জগন্নাথে, আমি যদি তোমাকে বলি জগন্নাথ যিনি মহাপ্রভু তিনি, তাই জগন্নাথই মহাপ্রভু, জগন্নাথই চৈতন্যদেব, আবার চৈতন্যদেবী জগন্নাথ। জগন্নাথ দেবের খুব প্রিয় একটা গান গীত গোবিন্দ, কেন? আর এই গীত গোবিন্দ বিশ্লেষণ কি? মাধব, যারা বৈষ্ণবীয় সাধকগণ তাদের কাছে গোবিন্দায় নম, কেশবায় নম, মাধবায় নম, ভজ গোবিন্দম, জপ গোবিন্দম,
এই যে গান। মহাপ্রভু একটা সময় দেবদাসীদের নৃত্যে তাদের শয়ন হতো। দেবদাসী নৃত্যটা এখন এই দেখো যুগের সঙ্গে সঙ্গে সবই তাল মিলিয়ে চলতে হবে। দেবদাসী নৃত্য বন্ধ থাকলেও সেই মহাপ্রভুর রূপোর খাট, রাত্রিবেলা জগন্নাথ মন্দিরে আসা এবং তারপরে শয়ন, এবং সেই গীত গোবিন্দ শুনে প্রভুর ঘুমোতে যাওয়া, শয়নে যাওয়া, এটা কিন্তু বহু যুগ ধরে চলে এসছে। আজকে সময়ের সাথে সাথে দেবদাসী নৃত্য, এবং এখানে আমি একটা কথা বলতে চাই, আমরা তো 3টে রথ দেখি, মহাপ্রভু জগন্নাথের রথ, নন্দী ঘোষ, এবং তারপরে বলভদ্রদেব, এবং তারপরে সুভদ্রা রানী। বলভদ্রদেব এবং সুভদ্রা রানী যখন চলে যায় গুন্ডিচা, মহাপ্রভুর গুন্ডিচা যাত্রা কিন্তু একটু ধীরে ধীরে হয়। আচ্ছা, কেন হয়? বহু উড়িষ্যাবাসী তাকে নৃত্য দেখায়, সেই নৃত্য উপভোগ করতে করতে তিনি গুন্ডিচা যান, সেই নৃত্য দেখতে দেখতে তিনি গুন্ডিচা যান। ভক্তরা তার রাস্তায়, এবং আমি এখানে একটা ছোট্ট ঘটনা সকল পডকাস্টে যারা ভক্তবৃন্দ দেখবেন তাদেরকে বলতে চাই, যারাই জগন্নাথের রথযাত্রায় যাবেন তারা অবশ্যই গুন্ডিচা মার্জন করবেন। অর্থাৎ জগন্নাথের যে রথ হবে তার আগের দিন গুন্ডিচায় আমরা সুযোগ পাই গুন্ডিচাটাকে একটু ধুয়ে দেওয়ার। ওখানে মাটি ধোয়ার জন্য জল পাবেন, ঝ্যাঁটা পাবেন, সকলে নিয়ে নেবেন, কিনে চেষ্টা করবেন ওই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে দেওয়া। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। আর আমাদের এই পডকাস্ট রিগার্ডিং যদি কোনো রকম মন্তব্য বা কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।